হ্যালো, সবাই কেমন আছেন? আজ শিলনা লাইফস্টাইলে চলে আসলাম। আজকে একটু বাজারে যাব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রতিদিন তো রান্নার ভিডিও ছাড়ি, যেটা করি সেটাই ছাড়ি। কিন্তু রান্নার ভিডিওগুলো ইদানিং একটু বেশিই ছাড়তেছি। কারণ বাইরে তেমন একটা যাওয়া হয় না। প্রচুর শীত। শীতকালে কিন্তু বাইরে যাওয়াটা খুব কষ্টজনক। তারপরেও আজকে খুবই জরুরি একদম দরকার ছিল। বাসায় যেই ফ্লাক্সটা আনা ছিল, ফ্লাক্সটা একদম নষ্ট হয়ে গেছে। পানি বেশিক্ষণ গরম থাকেই না। তারপরে একটা দোকানে গেলাম ১ম যে দেখলাম, জিজ্ঞেস করলাম। বলল যে হ্যাঁ, ফ্লাক্স আছে। তা ২ টা আপু আবার কেনাকাটা করতেছে। আপুদের আবার কি প্লেট লাগবে। তাও বললাম একটু সরে দাঁড়াতে, তাও একটু সরল না। তারপরে যাই হোক এই ফ্লাক্সটা দেখাচ্ছে, এটা আমার ভালো লাগতেছে না। বললাম যে না, আমি প্লাস্টিকের গুলো নিব না, আমি স্টিল জাতীয়গুলো নিব। তারপর বলল এটা একটু ভালো ব্র্যান্ডের। বললাম এটাই দেন। বলল যে এটা নাকি প্রায় ১৬-১৭ ঘন্টা পর্যন্ত নাকি গরম থাকে। তারপর বললাম হ্যাঁ, দামাদামি করতেছে, দাম প্রচুর দাম চায়। তারপর বললাম যে না ঠিক আছে, একটু দামটা কমিয়ে নেন। তারপরে ৳৫০ কমালো। ৳৫০ কি আসে যায়? তারপরে বলল যে না আপু, কমানো যাবে না একদম। পরে নিলাম একটা, কালোটাই পছন্দ হয়েছে, স্টাইলের এটাই নিলাম। এটাই ভালো লাগতেছে। আমি আবার আমার মেয়ের সাথে গেছে। ওকে জিজ্ঞেস করতেছি কোন কালারটা নিবো। ও বলল যে আম্মু, আমি বললাম যে না এইটা না, ওইটা। তারপরে ওইটাই নিয়ে নিলাম। আম্মু বলতেছে তাহলে ঠিক আছে ওইটাই নেন। নিলাম। তারপরে এই পাশে দেখাচ্ছে, দেখো কত সুন্দর সুন্দর আম্মু কাপ আছে, নিবেন নাকি? আমি বললাম যে না, আমার প্রচুর কাপ আছে বাসায়। ও সব ঘুরে ঘুরে দেখাচ্ছে কি কি আছে দোকানে। তারপরে কেনাকাটা এটা করে নিলাম, কিনে তারপরে একটু বের হলাম। বললাম যে দেখি আর কি কি কিনবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে ও একটা না একটা ওর ভালোই লাগতেছে, ও যেটা দেখে আরেক দোকানে ঢুকলাম। ওইখান থেকে কিছু মগ দেখলাম, মগগুলা মোটামুটি ভালোই, কিন্তু অনেক ভিড়, কথা বলার কোনো চান্স নাই দোকানে। তারপরেও বলতেছে আম্মু বড়ই খাবে। জিজ্ঞেস করতেছি বড়ই কত করে। বড়ই নাকি ৳240 কেজি। জিজ্ঞেস করলাম, তা বলতেছে ৳240, পেয়ারা ৳160। বাবা! ফলের বাজারে কি পরিমাণ দাম! ৳450 কেজি কালো আঙ্গুর। কি আর করা, অল্প অল্প করে নিলাম। তারপরে এখানে ডালিম প্রচুর দাম। ডালিমও প্রায় ৳500, ৳480 কেজি। তারপরে আর নিতে পারলাম না। তারপরে একটা মাস্কের প্রয়োজন ছিল, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, মাস্ক পরে যায় নাই। তারপরে একটা মাস্ক নিলাম। তারপর মাস্কগুলো পরে তারপরে বেগুন, আমার মেয়ে বলল আম্মু একটু কাঁচা সবজিরও দরকার আছে। তাহলে জিজ্ঞেস করতেছি, বলে যে বেগুন ৳60 কেজি। লাউয়ের দাম এখনো কমে নাই। একটা লাউ ৳80, ৳60 বলে। এটা আমাদের ফরিদপুর। ফরিদপুরে প্রচুর পরিমাণ সবজির দাম, কিন্তু শীত অনুযায়ী কিন্তু সবজির দাম কমে নাই। এতটুকু একটা লাউ, তা বলে একদম নিলে ৳40। হ্যাঁ, এই যে টক বড়ি খাবে আমার মেয়ে, বলতেছে আম্মু টক বড়ি নিবেন। তারপরে টক বড়ির দাম জিজ্ঞেস করলাম, ৳240। মানে কিছুই কেনার ভিতরে নাই। আসলেই একটা ব্রোকলি, এই ব্রোকলি আমরা ৳20 পিস কিনেছি। এখন বলে ৳60। তারপর কি করা? বললাম যে না ৳40। কয় না, না একদম ৳60। তারপরে আর কিনলাম না। চলে আসলাম। দেখতে দেখতে এই পাশে দেখি কি গ্যান্ডারির রস। ঠান্ডার মধ্যে কি কেউ গ্যান্ডারির রস খায়? তারপর আমার মেয়ে বলতেছে না আম্মু চলেন ১ গ্লাস খাই। তারপরে নিলাম। নিয়ে খেলাম দুজনেই। খাওয়া দাওয়ার পরে তারপরে হলো টাকাটা দিয়ে চলে আসতেছি। আর কি কি কেনাকাটা করব ওকে জিজ্ঞেস করতেছি। বলতেছে আম্মু বাসায় তো ওরা আছে, ওদের জন্য কিছু কিছু ফাস্টফুড খাবার নিয়ে যাই। তারপরে এখানে কেক দেখতেছে। বললাম যে না, কেক তো আমি বানাতে পারি। এখন শর্টকাটে বিকেলে চায়ের সাথে নাস্তা মানে খাবা, সেটা কিছু না। বলতেছে আম্মু তাহলে একটা রুটি নাও। তারপরে একটা রুটি নিলাম।
বুঝেন তো, ছেলে মেয়ে নিয়ে বাজারে গেলে কিন্তু প্রচুর পরিমাণ বায়না করে। তারপরে একটা পাউরুটি নিলাম, রুটিটা অনেক সফট ছিল। আরও দেখতেছি কি কি নেওয়া যায়, কিন্তু বললাম যে আর কিছুই নেওয়া লাগবে না, চলো বাসায় যাই। তারপর রিক্সায় উঠে গেলাম। এ হলো আমাদের ফরিদপুর। এই যে একটা হোটেল দেখা যাচ্ছে, এটা কাচ্চিবাই, ফরিদপুরের নামকরা কাচ্চিবাই। সবাই আসবেন। কাচ্চিবাইতে কিন্তু প্রচুর অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় এবং খুব ভালো সার্ভিস দেয়। তারপর রিক্সা খুঁজতেছি, রিক্সাদের জিজ্ঞেস করতেছি যাবেন কিনা। তারপরে রিক্সা তো পাওয়া যায় না আসলে, এত তারপরে একটা রিক্সায় উঠেই গেলাম। তারপরে আমার মেয়ে বলতেছে, আম্মু চলো একটু রিক্সা যেহেতু উঠছি সবকিছু একটু দেখাই। তারপরে একটু সবকিছু দেখাইলো আমাদের ফরিদপুরে কি খেয়ে আছে। তাই সব শেষে আল্লাহ হাফেজ।